Assalamu alaikum. আজকের টপিক হচ্ছে প্রবাসীদের চ্যালেঞ্জ এবং পুনর্বাসন। বরাবর এর মতো আমাদের সাথে আছেন গেস্ট অরিন এবং রিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের গেস্টদের কাছে চলে যাই। আজকাল একটা জিনিস দেখছিলাম, বেশ চোখে পড়ছে। অনেক বাংলাদেশি, বিশেষ করে তরুণরা, কেমন যেন ইউরোপের দিকে ঝুঁকছে, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। একটা বড়সড় প্রবণতা তৈরি হয়েছে। তো আজকের আলোচনায় আমরা এই দিকটা দেখব, কেন এই ইউরোপ যাত্রা, আর যারা ফিরে আসছেন তাদের কি অবস্থা হচ্ছে দেশে। হ্যাঁ, আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এই দুই দিকের কথাই বলছে। একদিকে আকর্ষণ, অন্যদিকে ফিরে আসার পরের বাস্তবতা। একদম, আমরা চেষ্টা করব পুরো ছবিটা তুলে ধরতে। ইউরোপ কেন টানছে, আর ফেরার পর এই যে অর্থনৈতিক, সামাজিক বা ধরুন মানসিক বাধাগুলো, এগুলো আসলে কিভাবে আসছে। সূত্রগুলো তো মনে হচ্ছে এগুলোকে বেশ সম্পর্কিত দেখাচ্ছে। আচ্ছা, তাহলে কারণগুলো দিয়েই শুরু করি। ইউরোপ কেন? সূত্র বলছে প্রধান কারণ তো অবশ্যই ভালো কাজ, ভালো আয়ের সুযোগ। যেমন ধরুন কৃষিকাজ, কনস্ট্রাকশন বা কারখানায়। বেতনটা নাকি বাংলাদেশের চেয়ে প্রায় ৩ থেকে ৫ গুণ বেশি। জার্মানি, পোল্যান্ড, রোমানিয়া এই দেশগুলোর নাম আসছে। ঠিক। শুধু টাকা না, এই যে জার্মানি বা ফ্রান্সে পড়াশোনা করে থেকে যাওয়ার সুযোগ, পার্মানেন্ট রেসিডেন্সি, পিআর যাকে বলে, এটাও তো একটা বিশাল আকর্ষণ, তাই না? অবশ্যই। এর সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে, দেশের ভেতরে রাজনৈতিক বা সামাজিক কিছু অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার একটা ইচ্ছাও কাজ করে। আর উন্নত জীবনের আশা তো আছেই। কিছু সূত্র আবার বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন ভিসা পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে, বা ধরুন বেতন আগের মতো নেই, বৈষম্যের কথাও কেউ কেউ বলেন। এসব মিলিয়েই কিন্তু মানুষ ইউরোপের দিকে তাকাচ্ছে। আচ্ছা, মধ্যপ্রাচ্যের আকর্ষণটা কিছুটা হলেও কমেছে। হ্যাঁ, আর সার্বিয়া বা পোল্যান্ডের মতো কিছু দেশে হয়তো তুলনামূলক সহজে ভিসা বা কাজের সুযোগ পাওয়া যাচ্ছে, এটাও একটা ফ্যাক্টর। কিন্তু ছবিটা তো এখানেই শেষ না। যারা যাচ্ছেন তাদের সবার অভিজ্ঞতা তো একরকম হচ্ছে না। না, একেবারেই না। অন্যদিকে সূত্রগুলো আবার বলছে যারা ফিরে আসছেন তাদের অনেকের জীবন বেশ কঠিন। একটা বড় সমস্যা হলো যাওয়ার আগে দালালরা যে মিথ্যে কথাগুলো বলে। এটা একটা বিরাট সমস্যা। হ্যাঁ, ভালো কাজ, ভালো বেতনের যে আশা, সেটা পূরণ হয় না অনেকেরই। আবার কেউ কেউ হয়তো কম্পিউটার বা ড্রাইভিংয়ের মতো দরকারি স্কিলগুলো না থাকায় পিছিয়ে পড়ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। আর ফিরে আসার পর যে পুনর্বাসনের চ্যালেঞ্জগুলো, সেগুলো তো আরও জটিল, বুঝলেন? কি ধরনের চ্যালেঞ্জ? সূত্রগুলো কি বলছে? বিভিন্ন স্তরের সমস্যা। ধরুন অর্থনৈতিক দিকটা, জমানো টাকাটা ঠিক কোথায় লাগাবে, কিভাবে ব্যবসা করবে, সেই পরিকল্পনার অভাব। আবার ধরুন ব্যাংক থেকে লোন পাওয়া, সেটাও সহজ না। পরিবারের পিছনে খরচ করতে করতে অনেকের জমানো টাকাও শেষ হয়ে যায়। ভাই, শুধু টাকার চাপ তো না, সামাজিক আর মানসিক চাপও তো এনর্ম, তাই না? সেটাই তো। সামাজিক চাপটা দেখুন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার একটা বিশাল প্রত্যাশা থাকে যেন বিদেশ ফেরত মানেই টাকার খনি। হ্যাঁ, এটা তো দেখি আমরা। এই চাপ সামলানো খুব কঠিন। আবার যদি বিদেশে গিয়ে খুব সফল না হয়, তখন দেশে ফিরে ব্যর্থ প্রবাসী এই তকমাটা লেগে যাওয়ার ভয় বা অপমান, এগুলো কাজ করে। এর সাথে আছে প্রশাসনিক সমস্যা। সরকারের পুনর্বাসন কর্মসূচি হয়তো আছে, কিন্তু সেগুলো সবার কাছে পৌঁছচ্ছে না, বা সেগুলোর সুবিধা নেওয়াটাও বেশ জটিল। আর মানসিক দিকটা? সেটাই সম্ভবত সবচেয়ে গভীর সমস্যা। প্রবাসে একা থাকা, হয়তো প্রতারিত হওয়া, তারপর দেশে ফিরে বেকার বসে থাকা, এই সব মিলিয়ে যে হতাশা, ট্রমা তৈরি হয়, আত্মবিশ্বাস একদম কমে যায়। এটার জন্য তো সাপোর্ট দরকার, কাউন্সেলিং বা এরকম কিছু। একদম, কিন্তু সেই সাপোর্ট বা সঠিক দিক নির্দেশনা পাওয়ার সুযোগটাও তো খুব কম, ফলে অবস্থা আরও খারাপ হয়। তাহলে এই যে এত সমস্যা, এত জটিল পরিস্থিতি, এখান থেকে বের হওয়ার কোনো পথের কথা কি বলা আছে সূত্রগুলোতে? হ্যাঁ, সমাধানের কিছু ইঙ্গিত আছে। যেমন এই যে রিক্রুটিং এজেন্সিগুলো, এদের উপর আরও কড়া নজরদারি দরকার। যারা যাবে বা যারা ফিরে আসবে তাদের জন্য দরকারি ট্রেনিং, ভাষা শেখা বা কারিগরি দক্ষতা বাড়ানোর ব্যবস্থা করা। দক্ষতা বৃদ্ধিটা জরুরি। আর যারা ফিরে আসছে তাদের জন্য ছোটখাটো ব্যবসা বা উদ্যোগ নেওয়ার জন্য সহজ শর্তে লোন আর ঠিকঠাক পরামর্শ দেওয়া, এটা খুব দরকার। মানসিক স্বাস্থ্যসেবাটাও সহজলভ্য করতে হবে।
সরকারি আর এনজিওগুলো মিলে কিছু করতে পারে? হ্যাঁ, সেটাই। সরকারি আর বেসরকারি সংস্থাগুলো একসাথে মিলে পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করতে পারে। আসলে এটা তো শুধু একজন ব্যক্তির সমস্যা না, তাই না? একটা সামগ্রিক সাপোর্ট সিস্টেম দরকার। তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার হলো, ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যাওয়া আর প্রবাস জীবন শেষে দেশে ফেরা, দুটো পথই কিন্তু বেশ বন্ধুর। একদিকে যেমন সুযোগ, অন্যদিকে কঠিন বাস্তবতার লড়াই। একদম ঠিক বলেছেন। সূত্রগুলো আমাদের এটাই ভাবায় যে শুধু বিদেশে যাওয়াটাই সব না। যারা ফিরছেন তারা কিভাবে আবার দেশের অর্থনীতিতে, সমাজে নিজেদের জায়গা করে নেবেন, সেই পথটা তৈরি করাটাও কিন্তু সমান জরুরি। প্রশ্নটা এখানেই থেকে যায়, এই পুরো পুনর্বাসন প্রক্রিয়াটাকে আরও সহজ, আরও কার্যকর করার জন্য ব্যক্তি, সমাজ আর রাষ্ট্র সবাই মিলে আর কি করতে পারি আমরা? তো দর্শক, এরই সাথে আমাদের আজকের পর্ব শেষ। কমেন্টে আপনার মতামত থাকলে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।